হালাল ব্যবসাকে মানুষে কেন হারাম করে বুঝি না। আমি এত বলার পরও ও আমাকে জেতা মাছের ভিতরে ফসা মাছ দিয়ে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনাদের ভাইয়া আজকে আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তো বেগুন ভাজি করছে আর ও খেয়ে চলে গেছে আর কি। আমার জন্য 2 টুকরো রেখে গেছে আর এগুলো মানে এমনিতে ভাজা ছাড়া রেখে গেছে। তো ভাত কম ছিল, তাই আমার জন্য আমি অল্প একটু ভাত রান্না করছি আর বেগুন ভাজি করেছি। বেগুন ভাজা করার পরে আমি আবার দুপুরের জন্য ভাত বসাই দিলাম। এদিকে আমি আজকেও আবার বাজারে গেলাম, গিয়ে মাছ কিনে আনলাম। তো এখানে আমি 1 কেজি রুই মাছ নিছি, মানে 1 কেজির বেশি, আর 1 কেজি তেলাপিয়া মাছ আনছিলাম। তো আমি মাছগুলো একদম তাজা তাজা দেখে ওর থেকে নিছি। ও আরও একদিন আমি ওর থেকে মাছ আনার পরে ও মাছের ভিতরে মরা মাছ দিয়ে দিছে। তাও মাছগুলো খুবই বাজেভাবে মরে ফুলে গেছে। তো কী করা, ওই মাছগুলো নষ্ট হয়ে গেছে। আজকেও আমাকে মাছ দিতে আমি দেখছিলাম যে হয়তো মরা মাছ দিয়েছে। ওকে বলার পরে ও কত বড় চালাক হতে পারে, ও জেতা মাছগুলো বের করছে, মরাটা ফেঁকে দিয়ে রেখে দিয়ে ও আমাকে বলতেছে আমি ওকে মিথ্যা কথা বলছি। এখন বাসায় আসার পরে দেখতেছি একটা মাছ মরে একদম ফুলে গেছে। তো আমি ছাই দিয়ে মাছগুলো আঁশগুলো ফেলেছি, এর জন্য আমি ভালো করে ধুয়ে আনছিলাম। ধুয়ে এখন মাছগুলো কেটে নেব। মাছগুলো একটু ছোট ছোট, বড় মাছ পাই নাই আজকে। তেলাপিয়া মাছ বড় নাই, তো ছোটো মাছই আনলাম, কী করব। আর রুই মাছ আনছিলাম। রুই মাছ বড় আছে কিন্তু বড় আনি নাই, বড়গুলোর দাম বেশি আর এগুলো 220 টাকা করে। তো রুই মাছ 1 কেজি আনছিলাম। আসলে বুঝেন তো, মধ্যবিত্ত ফ্যামিলি, অত উচ্চবিলাসিতা করে তো আর খাওয়া যাবে না, কারণ খেতে গেলে তো আর টাকায় হয় না। তো কিছুটা হলেও নিজে একটু চিবিয়ে চাবিয়ে চলার ট্রাই করি, যে স্বামী যেন কষ্ট না হয়, যেন অন্যের কাছ থেকে ধার না করা লাগে। তো এভাবে আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা খুবই সুন্দরভাবে চলে যাচ্ছে। তো এখানে মাছগুলো আমি বাগে বাগে করে রেখেছি প্যাকেটে, তো এগুলো ফ্রিজে রেখে দেব। আর যে মাছটা ফুলে গেছে, এমনিতে ফুলে গেছে, পেট ফুলে গেছে, ভিতরে ঠিক আছে, তো মাছটা ভেজে নিয়েছি আর বেগুন ভাজা। এখন আমি ভাত খাবো। এখন প্রায় 11টার বেশি, 11:30 বেজে গেছে। তো কিছু করার নেই, কারণ মাছগুলো যদি রেখে দিই তাহলে মাছগুলো পচে যাবে। তো ভাবছি যে মাছগুলো আগে কুটে নিব, কুটে নেওয়ার পরে তারপরে আমি ভাত খাবো। কারণ আমার ভাত খাইতে দেরি হলেও সমস্যা নেই, কিন্তু মাছগুলো পচে গেলে মাছগুলো আর রান্না করলে স্বাদ লাগবে না। পরে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, কারণ বেগুন ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার খুবই প্রিয় একটি মজার খাবার। তারপরে আপনাদের বাইরে ওই দিন ওই যে পালং শাক আনছিল, তো রান্না করি নাই, কারণ গুঁড়া মাছ দিয়ে তো আর পালং শাক রান্না করতে আমার ভালো লাগে না। আর পাঙ্গাস মাছ ছিল, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগবে না, তাই রান্না করি নাই। তো আজকে ভাবছি যে মাছের মাথা দিয়ে রান্না করব। তো পরে আমি একটা তেলাপিয়া মাছের মাথা নিয়েছি, কারণ শাকও অল্প, বেশি না, বেশি হলে মাছে বেশি করে দিয়ে রান্না করতাম। তো দেখতেছি যে মাছের মাথা একটা দিলে শাকগুলো রান্না হয়ে যাবে। তো আমি মাথা দিয়ে রান্না করে নেব আজকে। তো প্রথমে আমি শাকগুলোর মাথাটা ফেলে দিচ্ছি আর কি। আসলে মানুষের ব্যবসা হলো হালাল জিনিস। এখন তারা যদি হালাল জিনিসকে হারাম করে খায়, সেটা তো আমাদের আমরা কি বলবো বলেন। আমি ওকে বলার পর আমি ওকে বলছি যে আপনি আমাকে ওই কিস্তিও মরা মাছ দিছেন, এই কিস্তি আমাকে মরা মাছ দিবেন না। ও আমাকে বলতেছে না মরা মাছ দিই না, জেতা মাছকে ও বের করে নিছে, মরা মাছটা ফেঁকে রেখে দিছে। পলিথিনে রেখে দিয়ে ও আমাকে দেখাইতেছে, দেখেন সবগুলো জেতা মাছ আর আপনি বলছেন মরা মাছ। তো পরে আমি বলছি যে মনে মনে ভাবছি হয়তো আমার ভুল, এর জন্য। তো পরে আমি বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে এই অবস্থা। পর আমি আমার আপনাদের ভাইয়াদেরকে বলছি আর কি, ভাইয়াকে বলছি যে দেখো এই। তো বলছে যে মাছ কেনার পরে পলিথিনে দেখবে যে মাছগুলো ঠিক আছে কিনা।
তো আমি বলতেছি আমার কোলে তো আমার মেয়ে ছিল, কীভাবে দেখবো, কারণ মেয়েকে নিয়ে তো এগুলো দেখাও সম্ভব না, কারণ আমার মেয়েকে নিয়ে তো আমার বাজার করতে হয়, কারণ মেয়েকে তো রাখা মানে এখানে রেখে যাওয়াও সম্ভব না, এই আর কি। তো আমার মানে কষ্ট হয়ে যায়, আর কষ্ট না করলেও উপায় নাই, কারণ আপনাদের ভাইয়া সময় পায় না মানে বাজার করার জন্য। তো প্রায় সময় বাজার আমি করা লাগে, আসলে বেশি বাজার হলে তখন ও করে দেয় আর কি। আর যখন টুকিটাকি বাজার লাগে তখন আমি করি সকালবেলা গিয়ে, আর যখন মানে চাউল অনেক কিছু একসাথে কিনা লাগে তখন ওই মানে বাজার থেকে একসাথে নিয়ে আসে। রাত্রে ওগুলো তো রাত্রে আনলেও সমস্যা নেই, কিন্তু মাছ তো আর রাত্রে আনলেও মানে ভালো পাওয়া যায় না, এই আর কি। পরে আমি মানে এগুলো কেটে নিচ্ছি, আর আজকে মানে পালং শাকের সাথে আজকে গুঁড়া মাছ গুঁড়া করবো। গুঁড়া মাছ ওই দিন যে গুঁড়া মাছ আনছিল আপনাদের ভাইয়া, তো ওই গুঁড়া মাছগুলো তো আমি মানে শুধু কুটে রেখে দিয়েছি, আজকে রান্না করবো আর কি। দুই ভাগ করে রাখছি আধা কেজি, কারণ আমি গুঁড়া মাছ অত বেশি খেতে চাই না, পারি না, তো খাই, কিছু করার নেই, কারণ আপনাদের ভাইয়া আমাকে বকা দেয়। আর গুঁড়া মাছ তো শরীরের জন্য অনেক উপকার, এর জন্য খাওয়া লাগে। তো শাকের জন্য 2টা আলু নিতেছি আর কি, মানে আলু দিব। আমি সব কিছুতে আলু না দিলে আমার ভালো লাগে না, আলুটা আমার কাছে খুবই ভালো লাগে, সব কিছুর ভিতরে আমি আলু একটা হলেও দিই, এটা আমার কি রোগ জানি না। তো এখানে আমি শাকটা আজকে মানে পেঁয়াজ ওরকম ভাজবো না, আজকে আমি শাকটা এরকমভাবে কষিয়ে নিব। মানে আমরা এটাকে বলি আর কি আমাদের নোয়াখালীর ভাষায় মানে বাগার দিব না আর কি, এভাবে রান্না করব, আর এভাবে রান্না করলে খুব ভালো লাগে আর কি। তো সব কিছু একসাথে করে আমি এখানে বসিয়ে দিব, আর এভাবে রান্না করলে খুব ভালো হয়, আপনারা একদিন রান্না করে দেখবেন, শাকটা অনেক মজা লাগে। তো আমি এভাবে এখন চুলাতে বসিয়ে দিব। আর এই দেখেন অনেকগুলো দোয়া পালা, আমি বুঝি না, প্রতিদিনই অনেকগুলো দোয়া পালা, আর ভালো লাগে না, ধুইতে ধুইতেও অশান্তি লাগে এখন। তো এগুলো দোয়া পালা করে নিছি, এখন আমি শাকগুলো মানে ফোনে আমি আলুটা দিয়ে দিছিলাম, আলু দিতে আপনাদেরকে দেখানে, এখন আলুটা শাকগুলো মানে দিয়ে দিব। শাকটা পালং শাক তো বেশিক্ষণ কষানো লাগবে না, কারণ পালং শাক তাড়াতাড়ি হয়ে যায় পালং শাকটা। তো এইভাবে আমি বসিয়ে দিতেছি, আর কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখে কেমন হয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব, আসলে আমার কিছু বলার নেই, অনেক মানুষই এমন। আর এদিকে গুঁড়া মাছ ওই যে টমেটো দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে বসাই দিছি, ওটা আপনাদেরকে দেখে নেই। এখন দেখেন আমার গুঁড়ো মাছটাও হয়ে গেছে, আর শাকটাও হয়ে গেছে, দুইটা দুই পাশে বসাই দিলাম, এই যে দেখতেছেন শাকটাও হয়ে গেছে। চুলাটা কমাই দিয়ে মানে বন্ধ করে দিলে দেখবেন যে মানে ঝোলটা টেনে গেছে, দেখেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। সবাই কৃতজ্ঞতা থাকবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।